তো ফার্স্টে 1 নাম্বার যে ম্যাথটা নিচ্ছে এখানে কি বলছে, রবি 90 টাকায় 30টি কমলা কেনার পর, ঠিক আছে, মানে রবি মানে একজন ব্যক্তি 90 টাকায় 30টি কমলা কেনার পর বাড়ি এসে দেখলো 20% কমলা পচা, ঠিক আছে, 30টি থেকে হচ্ছে কি 20% কমলা পচা। এরপর সেই ব্যক্তি মানে ওই রবি কি করলো, কমলাগুলো 60 টাকা ডজন ধরে, এই যে 60 টাকা ডজন ধরে বিক্রি করলো। এতে তার কত টাকা লাভ হলো, এতে তার কত টাকা লাভ হলো। এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, বাট প্রশ্নটা অনেক বড় আর হচ্ছে বড় করে হচ্ছে প্রশ্ন করছে। যাই হোক, তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে সে ফার্স্টে 90 টাকা দিয়ে কি কিনছিল, 30টা কমলা কিনছিল, যার মধ্যে 20% পচা, তার মানে 30-এর 20% কত, এই যে 30-এর 20%, 20 ভাগ হচ্ছে কত, এই যে 100, ঠিক আছে, মানে 30-এর 20% বের করলাম, তাহলে হচ্ছে এটা কাটাকাটি করলে কত হয়, 5 5 6 30, তার মানে 6টি কমলা কি, 30টি কমলার মধ্যে হচ্ছে 6টি কমলা পচা ছিল। তার মানে হচ্ছে ভালো ছিল কয়টি কমলা, ভালো ছিল ভালো ছিল হচ্ছে 30 থেকে 6 বাদ দিলে হচ্ছে 24টি কমলা হচ্ছে ভালো ছিল। এই 24টা কমলা সে কি করছে, প্রতি ডজন 60 টাকা করে বিক্রি করছে। তাহলে যদি এক ডজন যদি কত 60 টাকা হয়, তাহলে 24টায় কি দুই ডজন না, 24টা কমলা কিন্তু ভালো ছিল, আর 24টা মানে কি 2 ডজন, ঠিক আছে, তাহলে 2 ডজনের দাম কত, 120 টাকা, ঠিক আছে, তার মানে 90 টাকা দিয়ে কিনে 120 টাকা দিয়ে বিক্রি করছে, ঠিক আছে, 90 টাকা দিয়ে সে কিনছিল, 120 টাকা দিয়ে সে বিক্রি করছে, তাহলে কত টাকা লাভ হয়েছে, বিয়োগ করলেই পাবো। এত থেকে হচ্ছে 90 বাদ দিলে কত হয়, 30, ঠিক আছে, আমার 30 টাকা হচ্ছে তার লাভ হয়েছিল, 30 টাকা, 30 টাকা, ঠিক আছে, বোঝা যায়, এগুলো কিন্তু কঠিন কিছু না। তারপরের প্রশ্নটা কি বলছে এখানে, একটি ক্রিকেট দলের মোট 10 উইকেটের মধ্যে, একটি ক্রিকেট দলের মোট 10 উইকেটের মধ্যে হচ্ছে যতজন রান আউট হলো, মানে যতজন রান আউট হয়েছে তার দ্বিগুণ হচ্ছে বোল্ড আউট হলো, ঠিক আছে, যতজন রান আউট হয়েছে তার দ্বিগুণ হচ্ছে বোল্ড আউট হয়েছে। মোট উইকেটের মানে এই যে মোট উইকেট কতজন, 10 জন, মানে 10টা উইকেট, মোট উইকেটের 3/5 কট আউট হলো, কট আউট। অবশিষ্ট জন, এই যে অবশিষ্ট জন, এই অবশিষ্ট জন দ্বারা কি বোঝানো হচ্ছে, এখানে অবশিষ্ট একজন হচ্ছে স্টাম্প আউট হয়েছিল, ঠিক আছে, তাহলে ওই দলটির কতজন হচ্ছে বোল্ড আউট হয়েছিল, ঠিক আছে, দলটির কতজন হচ্ছে বোল্ড আউট হয়েছিল। মানে প্রশ্নটা অনেক প্যাচ মারা মনে হইলো, জিনিসটা কিন্তু সহজ, কেউ যদি মানে প্রশ্নটা পড়ে বুঝে, যে একটি ক্রিকেট দলের হচ্ছে মোট 10টা উইকেট, এই 10টা উইকেটের মধ্যে যতজন রান আউট হয়েছে, মানে যতজন রান আউট, তাহলে আমরা ধরে নিই রান আউট, ঠিক আছে, রান আউট হচ্ছে কতজন, এক্স ধরে নিলাম, ঠিক আছে, যতজন রান আউট হয়েছে তার দ্বিগুণ হচ্ছে বোল্ড আউট, তাহলে হচ্ছে বোল্ড আউট হচ্ছে কতজন, 2x, ঠিক আছে, x2x ধরে নিলাম তাহলে। আর মোট উইকেট কয়টা, 10 জন, এই মোট উইকেটের 3/5, তার মানে হচ্ছে 3/5 কি কট আউট, তার মানে হচ্ছে কট আউট কয়জন, কট আউট হচ্ছে কত হবে এখানে, 3/5, তার মানে হচ্ছে 3/5 দ্বারা কি বোঝায় এখানে, মানে মোট উইকেটের হচ্ছে 5/3 ভাগ, তার মানে হচ্ছে 3 গুণ হচ্ছে কত, 10 ভাগ হচ্ছে 5, ঠিক আছে, বোঝা যায়, 2 6 জন, আমরা সরাসরি সংখ্যায় পেলাম 6 জন। আর অবশিষ্ট জন, এই যে অবশিষ্ট জন হচ্ছে স্ট্যাম্প আউট, তার মানে হচ্ছে অবশিষ্ট জন স্ট্যাম্প আউট হচ্ছে কতজন, স্ট্যাম্প স্ট্যাম্প আউট হচ্ছে একজন, ঠিক আছে, তাহলে এখানে মোট এক্স, 2x আর 6 1, এগুলো সব মিলে কি হবে, 10, মোট তো 10, তাহলে হচ্ছে কত, এই যে এক্স প্লাস 2x প্লাস 6 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 10, ঠিক আছে, তাহলে এই দুটোর মূল্য কত হয়, 7, 7 ওই পাশে কত, 7 বিয়োগ করলে কত হয়, এই দুটো মিলে হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে কত, এই দুটো মিলে 7, তার মানে 10 - 7, তার হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে কত, 3, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে কত, 1, x এর মান কত পেলাম আমরা, 1 পেলাম। এই এক্সটা কি, এক্সটা হচ্ছে রান আউট, আর আমরা চাইছি কতজন হচ্ছে যে বোল্ড আউট হয়েছিল, তাহলে বোল্ড আউট কত, 2x, তার মানে হচ্ছে এই যে 2 × 1 ইকুয়াল হচ্ছে 2 জন, ঠিক আছে, আমি একটু স্পিডে করলাম, কারণ এগুলি করতে কিন্তু বেশি সময় লাগে না, যখন হচ্ছে আপনি একবার পড়লেই হচ্ছে জিনিসটা ক্যাচ করতে পারবেন, মানে ধরতে পারবেন, ঠিক আছে। তারপরের ম্যাথটা কি বলছে এখানে, 4 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, 4 ফুট প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত, 32 ফুট, ঠিক আছে, তাহলে আমাদের চাইছে কি আয়তক্ষেত্রের পরিসীমা কত ফুট হবে, তাহলে আমাদের হচ্ছে যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গ
ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল হচ্ছে 32 ফুট। ঠিক আছে, 32 ফুট। তাহলে অতএব বর্গক্ষেত্রের কি বাহু, বাহু ইকুয়াল হচ্ছে কি, এই 32-এ 4 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, বাহু পাবো। বাহু হচ্ছে এত ফুট। ফুট, ঠিক আছে। তাহলে 32-এ 4 দ্বারা ভাগ করলে কত হয়, 8 ফুট। ঠিক আছে, 8 ফুট পাইলাম। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 8 ফুট। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে এই যে 8 স্কোয়ার, এত বর্গফুট। বর্গফুট, বর্গফুট হচ্ছে 64 বর্গফুট। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম আমরা, 64 বর্গফুট। তো ক্ষেত্রফল বের করার কারণ কি, আমাদের এখানে বলে দিছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি পেলাম এখানে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি, ক্ষেত্রফল হচ্ছে 64। ঠিক আছে, 64 বর্গ ফুট, 64 বর্গফুট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গফুট বের করলাম। ওরা কিন্তু এখানে বলছিল 4 ফুট প্রস্থ বিশিষ্ট, 4 ফুট প্রস্থ বিশিষ্ট। তাহলে আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে এখানে দৈর্ঘ্য জানা নাই, আছে দৈর্ঘ্য জানা নাই, বাট প্রস্থ জানা আছে। প্রস্থ কত, এই যে 4 ফুট, 4 ফুট প্রস্থ। তার মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে কত, 64। তাহলে এখানে দৈর্ঘ্য ইকুয়াল কত হবে, দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কত, এই 64-কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 16। ঠিক আছে, 16 ফুট, 16 ফুট। তার মানে আমাদের এখন হচ্ছে দৈর্ঘ্যও জানা আছে, প্রস্থও জানা আছে আয়তক্ষেত্রের। তাহলে পরিসীমা কত, পরিসীমা, পরিসীমা ইকুয়াল হচ্ছে কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে হচ্ছে কত, এই দুটো যোগ করলে হচ্ছে কত হয়, দুটো যোগ করলে হচ্ছে 20, 4 আর 16 যোগ করলে 20, 20 দুগুণা 40। ঠিক আছে, 40 ফুট। ঠিক আছে, আমাদের অনেক প্যাচ মারা ছিল, বাট যদি এগুলো যদি আগে থাকতে প্র্যাকটিস থাকে বা বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু খুবই শর্ট টাইমের মধ্যে করা যায়। এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে ঐকিক নিয়ম থেকে আসছে। তো কি বলছে এখানে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 76 দিনে 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে। দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন। ঠিক আছে, এটা কিন্তু 4 স্টেপের একটা ঐকিক নিয়ম। এই যে 9 ঘন্টা দেওয়া আছে, আর হচ্ছে কি 119 জন শ্রমিক দেওয়া আছে, 76 দিন দেওয়া আছে, এবং 17 কিলোমিটার দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বের করতে হবে 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন। আমাদের শ্রমিকের সংখ্যা চাইছে, আর আমরা জানি কি ঐকিক নিয়মের বেলায় হচ্ছে যেটা চাই সেটা হচ্ছে আমরা সবচেয়ে ডানে রাখি। কি, সবচেয়ে ডানে রাখি। তাহলে আমরা উঠাই, এই যে 9 ঘন্টা, 9 ঘন্টা শ্রমিকেরা সবচেয়ে ডানে রাখবো। এই যে 76 দিনে, 76 দিনে 17 কিলোমিটার, 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে এই যে 119 জন, 119 জন প্রয়োজন। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায়, ঠিক আছে 1 ঘন্টায়, একদিনে 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন প্রয়োজন। তো আমরা যদি 9 ঘন্টার জায়গায় 1 ঘন্টায় রাস্তা নির্মাণ করতে চাই, তাহলে কি বেশি জন লোক প্রয়োজন। 9 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টায় আমরা কাজটা কমপ্লিট করতে চাই, তাহলে অবশ্যই কি বেশি জন লোক প্রয়োজন। তার মানে হচ্ছে যে 1 গুণ হচ্ছে 9। ঠিক আছে, তারপর কি আমরা যদি 76 দিনের জায়গায় যদি একদিনে শেষ করতে চাই, কি 76 দিনের জায়গায় যদি আমরা একদিনে শেষ করতে চাই, তাহলে আমাদের শ্রমিক কি কম প্রয়োজন না বেশি প্রয়োজন, অবশ্যই কি বেশি প্রয়োজন। তার মানে গুণ, আমি তো ভেঙে ভেঙে করতেছি। ঠিক আছে, 17 কিলোমিটারের জায়গায় যদি আমরা 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে চাই, 17 কিলোমিটারের জায়গায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে চাইলে আমাদের কি শ্রমিক কম প্রয়োজন। ঠিক আছে, শ্রমিক কম প্রয়োজন, তার মানে আমাদের কাজের পরিমাণ কমে গেছে, কাজের পরিমাণ কি হয়েছে, কমছে। তার মানে 17 কিলোমিটার রাস্তার জায়গায় যদি আমরা 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করি, তাহলে শ্রমিক কি কম দিলেই হবে। আমরা এখানে ভাগ, 17 ভাগ। ঠিক আছে, এই যে এই সম্পর্কটা কিন্তু আমাদের বুঝতে হবে। তারপর যা যা চাইছে তাই, 12 ঘন্টা, এই যে 12 ঘন্টায় কত, 93 দিনে 31 কিলোমিটার, 31 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন প্রয়োজন। একটু আগে যেগুলা গুণ হয়েছে এখন হচ্ছে বাড়ছে, তার মানে এগুলো ভাগ হবে। যেমন একটু আগে কি ঘন্টা কম ছিল, ঠিক আছে ঘন্টা কম ছিল, তার মানে হচ্ছে জন বাড়ছিল, গুণ হয়েছিল। এখন কি হয়েছে, ঘন্টার আগে বাড়ছে, তার মানে হচ্ছে ভাগ হবে।
আমি যে 1 9 মানে 1 1 9 ইন্টু 9 গুণ হচ্ছে এত, ভাগ হচ্ছে কত 17, এটা হচ্ছে আমাদের ছিল। তাহলে এখানে হচ্ছে কি 12 বাড়ছে, তার মানে এটা কি হবে এই যে ভাগ, ঠিক আছে। এইটাও কি হয়েছে বাড়ছে, তার মানে এটা হচ্ছে কি ভাগ 93। এটা কি হয়েছে বাড়ছে, তার মানে এটা হচ্ছে গুণ হবে এই যে 31, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমাদের কিন্তু এই যে এই সম্পর্কটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে এই সম্পর্কটা, ঠিক আছে। তাহলে আমরা একটু কাটাকাটি করি এখানে। যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে কত, 31 অক্ষে 31, 31-এ 3 দ্বারা গুণ করলে সেটা পাওয়া যায়, তার মানে 3 31 হচ্ছে 93। তারপর হচ্ছে কি 3 অক্ষে 3, 3 3 9, ঠিক আছে। তারপর হচ্ছে 3 3 4-এ 12, ঠিক আছে, 3 4-এ 12। তারপর হচ্ছে কত, এখানে আমরা কাটাকাটি করি দেখি, 4 অক্ষে 4, 4 নং 36 আর 10, তার মানে হচ্ছে 19, ঠিক আছে, 19 পাইলাম আমরা এত দূর। তারপরে 17 দিয়ে অবশ্যই কি এটা ভাগ যায়, 17 দিয়ে এটা ভাগ দিলে কত হয়, তাহলে হচ্ছে আমরা দেখি হচ্ছে এটাতে ভাগ করলে কত হয়, যে কত 17 আর হচ্ছে কত 17 আর হচ্ছে কত 1 1 9, ঠিক আছে। তাহলে কত হয় 2 3 4 5, 5 7 35, 6 7 42, 7 7 49, তার মানে 17 7 7 7 49, 49 কত 9, হাতে আছে 4, 7 অক্ষে 7 11 11, তার মানে হচ্ছে কতবার গেল 7 বার গেল, 1 1 9 0 7 বার গেছে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে 7, তাহলে 7 আর 19 গুণ করলে যা হবে তাই, ঠিক আছে, 7 আর 19 গুণ করলে, 7 আর 19 গুণ করলি 19 7, 7 নং 63 63 3, হাতে আছে 6, 7 অক্ষে 7, তার মানে 13, ঠিক আছে। 133, 133 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে।